চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন 3 জন মেহমান হয়েছি, তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজক, খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চাই এটা খাও। আখাযাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মানে পেরেশান হয়ে গেছে, আমার এই 3 মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাযাবাহা লাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আমগরে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা? এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা? আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? এই ব্যাপারে জিজ্ঞাসা করা। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব, আমি আল্লাহ, আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান 3টা আমাদের শিক্ষা। 1 নাম্বার, সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ। 2 নাম্বার, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, কবরের কথা স্মরণ করা। এই প্রথম হলো 3টা শিক্ষা। শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে 5 প্রশ্ন করার আগে তোমার পা 2টা সামান্য সময়ের জন্য নড়বে না। এই 5 প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোত্থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।